কিভাবে দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে 2টা পদ্মা সেতু করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করব এবং বিদ্যুৎ, গ্যাস, পানির সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। জনগণের এই দুর্ভোগ থেকে আমরা জনগণকে মুক্ত করব, কৃষকের উপর সহায়তা করব, দেশের মানুষ শান্তিতে থেকে দ্রব্যমূল্য হ্রাস করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবো, তাই প্রিয় ভাই বোনেরা, আমি শুধু বলতে চাই সরকারকে যে আপনারা এইভাবে সমাবেশ কর্মসূচিকে বাধা দেওয়া বন্ধ করুন, হলে এর পরিণতির জন্য দায় আপনাদেরই ভোগ করতে হবে, এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তাই আগামী জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে অপ্রতিরোধ্য গণ আন্দোলনে পরিণত করার লক্ষ্যে এবং জনগণের জীবন ও জীবিকা সুরক্ষার জন্য দেশব্যাপী সভা সমাবেশ মিছিলের মাধ্যমে আন্দোলনকে আরো বিস্তৃত ও শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন সামনে পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে জনস্বার্থ, আমরা আওয়ামী লীগের মতো নয়, জনগণের স্বার্থের কথা চিন্তা করি, জনস্বার্থকে বিবেচনায় নিয়ে আমরা তাই আপাতত যে কর্মসূচি ঘোষণা করছি সেগুলো হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও মিথ্যা মামলা ও রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী 17 জুন রবিবার সারা দেশে সকল মহানগর, জেলা, উপজেলা ও পৌর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ। গণবিরোধী বাছাইয়ের বিরুদ্ধে আগামী 24 জুন রবিবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ। ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতা কর্মী, ব্যবসায়ী, সাধারণ নাগরিকদের অপহরণ, সাংবাদিক সাগর রুনি ও সৌদি কূটনীতিক খালাফাল আলী সহ প্রতিদিন রাজনৈতিক নেতা কর্মী ও নাগরিকদের হত্যা, ক্রমবর্ধমান হারে নারী ও শিশু নির্যাতন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির প্রতিবাদে আগামী 1 জুলাই রবিবার সারা দেশে মহানগর, জেলা, উপজেলা ও পৌর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, বিদ্যুৎ, গ্যাস, পানীয় সমস্যা, অসহনীয় যানজট নিরসনে সরকারি ব্যর্থতার প্রতিবাদে আগামী 8 জুলাই রবিবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে সমাবেশ, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং সার, বীজ ও কীটনাশক ও বিদ্যুৎ সহ কৃষি উপকরণে অব্যাহত মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 15 জুলাই রবিবার সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও পৌর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এসব কর্মসূচিতে বিএনপি ও 18 দলীয় জোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন। ইতিমধ্যে সারা দেশে ও জনগণের স্বার্থ বিরোধী নতুন কোনো সিদ্ধান্ত নিলে কিংবা ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা না নিলে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহার না করলে কিংবা নতুন করে মিথ্যা মামলা দায়ের করলে কিংবা আদালত কর্তৃক জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের মুক্তি দিতে অহেতুক টালবাহানা করলে রমজানের আগেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এছাড়াও এই সময়ের মধ্যে জনগণের দাবি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ এবং তাদের ভোগান্তি নিরসনে সরকার ব্যর্থ হলে আগামী ঈদের পর
হরতাল, অবরোধ, অবস্থান, ধর্মঘট সহ অন্যান্য সকল কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা জনগণের কথা চিন্তা করে এই রমজান এবং ঈদ পর্যন্ত কঠোর কোনো কর্মসূচি দিইনি। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, ইতিমধ্যে এই সমস্যাগুলি নিরসন করবে, আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সমস্যার সমাধান করে এই সরকার সমাধান করে ব্যবস্থা গ্রহণ করবে। আর অন্যথায় যদি না করা হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, আমি আগেও বলেছি এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, 18 দল অংশগ্রহণ করবে না। এই দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। তাই আমি বলতে চাই যে যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি ঈদের পরে মেনে নেওয়া না হয়, তাহলে ঈদের পরে হরতাল, ধর্মঘট, অবরোধ সহ সকল ধরনের কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। কি আপনারা রাজি আছেন? পারবেন? সকলকে এই কর্মসূচিতে আজকে যেভাবে উপস্থিত হয়েছে সকল বাধা বিপত্তি অতিক্রম করে, আমি সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকল বাধা বিপত্তি অতিক্রম করে হরতাল, ধর্মঘট, অবরোধ সকল কর্মসূচি পালন করে দেশকে রক্ষা করবেন, গণতন্ত্রকে রক্ষা করবেন এবং জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। তাই আসুন আমরা সকলে মিলে দেশ রক্ষার জন্য আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে রক্ষার জন্য এগিয়ে যায়। ইনশাআল্লাহ বিএনপি এবং জোট অতীতেও সফল হয়েছে, আগামী দিনে আরো বেশি সফল হবে। ব্যর্থ সরকারের পরিবর্তে একটা সফল গণতান্ত্রিক সরকার দেখতে পাবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 18 দলীয় জোট জিন্দাবাদ।